সবাইকে ডিজিটাল আলো বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আমাদের আধারের গোপন তথ্য জায়গাতেই দেওয়া কি নিরাপদ, এই বিষয়ে কি জানালো সুপ্রিম কোর্ট। ভিডিওটি অনেক ইনফরমেটিভ হবে। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন এমনই নিত্য নতুন ভিডিও পেতে। এসআইআর হলে আধারের ভূমিকা কি থাকবে, আধার কার্ড কি ডকুমেন্ট হিসেবে আমরা দেখাতে পারবো, আর আধার কার্ডের তথ্য সব জায়গায় শেয়ার করলে আমাদের কতটা ঝুঁকি থাকতে পারে সে বিষয়েও জানতে পারবো আমরা। তাহলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আধার কার্ড কি সব জায়গায় বাধ্যতামূলক? জানুন সুপ্রিম কোর্টের রায় এবং আপনার তথ্যের ঝুঁকি কি আছে। গত 15 বছরে 2010 সালে প্রথম আধার নম্বর জারি হওয়ার পর থেকে আধার এবং এর নিয়ন্ত্রক সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ইউআইডিএআই অনেক দূর এগিয়েছে। আগস্ট 2025 পর্যন্ত আধার কার্ডধারীর সংখ্যা 142 কোটির বেশি। আধার আইন 2016 অধীনে ইউআইডিএআই একটি স্বাধীন সংস্থা হিসেবে কাজ করছে, আর এটি সরকারের ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তবে পরিচয়পত্র হিসেবে আধার বাধ্যতামূলক কিনা এই বিষয় নিয়ে বিতর্ক থেকেই গেছে। 2018 সালে সুপ্রিম কোর্ট বিচারপতি কে.এস. পুট্টাস্বামী বনাম ভারতীয় ইউনিয়ন মামলার এই বিষয়ে সুস্পষ্ট রায় দিলেও বাস্তবে এবং কখনো কখনো আইনের মাধ্যমে এই নিয়ম লঙ্ঘন করা হচ্ছে। সম্প্রতি তৎকাল টিকিট বুকিং এবং আপার আইডির সাথে লিঙ্কের মতো ঘটনাগুলো এই বিতর্ককে আরও উস্কে দিয়েছে। 2017 সালে সুপ্রিম কোর্ট পুট্টাস্বামী এক মামলায় গোপনীয়তার অধিকারকে রাইট টু প্রাইভেসি সংবিধানের 21 নম্বর ধারার অধীনে একটি মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেয়। এই রায় আদালত আইনের 7 নম্বর ধারাকে বহাল রাখে, যেখানে বলা হয়েছে যে ভারতের একত্রিত তহবিল কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে প্রদত্ত সরকারি ভর্তুকি সুবিধা এবং পরিষেবা পাওয়ার জন্য আধার বাধ্যতামূলক করা যেতে পারে, তবে পেনশন বা শিক্ষার মতো ব্যক্তিগত অধিকারকে এর আওতার বাইরে রাখা হয়েছিল। আদালত স্কুল, সিবিএসসি, নিট, জেই, ইউজিসি পরীক্ষা, ব্যাংক অ্যাকাউন্ট এবং সিম কার্ডের সাথে আধার লিঙ্ক করাকে বাধ্যতামূলক করার নিয়ম বাতিল করে দেয়, কারণ এটি ট্রিপল টেস্ট পূরণ করতে ব্যর্থ হয়েছিল। সুপ্রিম কোর্টের রায় এবং আধার আইন থাকা সত্ত্বেও কেন্দ্র এবং রাজ্য সরকারগুলি বিভিন্ন ক্ষেত্রে আধারকে বাধ্যতামূলক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কেরালায় জমি নিবন্ধন, বিহার, দিল্লি, পশ্চিমবঙ্গে স্কুলে ভর্তি, ইপিএফও অ্যাকাউন্টে মনোনয়ন এবং ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্কের মতো ঘটনা ঘটছে। তথ্যের অপব্যবহার, লিক অফ ডাটা মিনিমাইজেশন। যখন আধার বাধ্যতা করা হয় তখন প্রয়োজনের চেয়ে অনেক বেশি ব্যক্তিগত তথ্য, নাম, ঠিকানা, জন্ম তারিখ, বায়োমেট্রিক শেয়ার করা হয়। যত বেশি সংস্থা আধারের তথ্য পাবে, তথ্য ফাঁসের ঝুঁকি কিন্তু তত বাড়বে। অফলাইন ভেরিফিকেশনের ক্ষেত্রে নিয়মকানুন তুলনামূলকভাবে শিথিল। অনেক সময় যে কারণে আধার চাওয়া হয় তা পূরণ করা হয় না। যেমন আধারকে বয়সের প্রমাণ হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু ইউআইডিআই নিজেই বলেছে যে এটি জন্ম তারিখের প্রমাণ নয়। সুপ্রিম কোর্টের মতে কোন পরিচয়পত্র ব্যবহার করা হবে তা বেছে নেওয়ার অধিকার প্রত্যেক ব্যক্তিরই থাকা উচিত। তাহলে আমরা সুপ্রিম কোর্টের রায় জেনে নিলাম, সেই সঙ্গে জানলাম আমরা আমাদের আধার কার্ডের তথ্য কোথায় কোথায় শেয়ার করতে পারবো। আর আমাদের রাজ্যে এসআইআর হলে আমরা আমাদের আধার কার্ডের তথ্য যে 11টা ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসের সঙ্গে কিন্তু অ্যাড করতে পারবো, এমনই জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। এমনই তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর নোটিফিকেশনটা অন করে রাখুন। চলুন আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।